বাংলাদেশের লাখ লাখ চাকরিজীবী জুন মাস আসলেই হঠাৎ করে ডিপিএস খুলে বসেন কিংবা সঞ্চয়পত্র কিনেন। উদ্দেশ্য একটাই, ট্যাক্স কমানো কিংবা ট্যাক্সের রেওয়াত পাওয়া। আপনি জানেন কি, আপনার প্রতিষ্ঠানের যদি পিএফ বা প্রভিডেন্টে টাকা থাকে তাহলে হয়তো আপনাকে নতুন করে ডিপিএস বা সঞ্চয়পত্র কিনতে হবে না ট্যাক্সের রেওয়াত পাওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করব, আপনার স্যালারি যদি 50,000 প্লাস হয় তাহলে আপনার কি করতে হবে, কিংবা আপনার স্যালারি যদি 70 থেকে 80,000 টাকার মধ্যে হয় তাহলে আপনি কিভাবে ট্যাক্স রেওয়াত পেতে পারেন। ধরুন কাদের সাহেবের স্যালারি 50,000 টাকা। তিনি উক্ত আয় বর্ষে দুটো উৎসব বোনাস সহ মোট 6,50,000 টাকা আর্ন করলেন। প্রথমে আমরা দেখব এই 6,50,000 টাকার উপরে যদি তার কোম্পানি কোনো রকম পিএফ না রাখে তাহলে তার ট্যাক্সের পরিমাণ কত আসবে। নিয়ম অনুযায়ী মূল বেতনের 3/1 অংশ অথবা 4,50,000 টাকা ট্যাক্স ফ্রি। অর্থাৎ নিয়ম অনুযায়ী তার মোট ইনকামের 2,16,000 টাকার উপরে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। আমরা সবাই জানি ট্যাক্স ফ্রি লিমিট হচ্ছে 3,75,000 টাকা। অর্থাৎ তার 4,33,000 টাকা থেকে 3,75,000 টাকা বাদ দিলে পরিমাণ দাঁড়ায় 58,333 টাকা। এই 58,333 টাকার 5% হচ্ছে 2,917 টাকা। এখন মিনিমাম ট্যাক্স লয়ের কারণে তার ট্যাক্সের পরিমাণ 2,900 টাকা আসলেও তাকে অঞ্চল ভেদে হয়তো 5,000 টাকা কিংবা 4,000 টাকা অথবা 3,000 টাকা মিনিমাম ট্যাক্স দিতে হবে। যদি মাসে 3,000 টাকা করে তার কোম্পানি পিএফ কাটতো তাহলে তার টোটাল বিনিয়োগ হতো 36,000 টাকা। এই 36,000 টাকার 15% তিনি ট্যাক্স ছাড় পাবেন। 36,000 টাকার 15% হচ্ছে 5,400 টাকা। কাদের সাহেবের মিনিমাম ট্যাক্সের পরিমাণ ছিল 5,000 টাকা, কিন্তু তিনি পিএফ বা জামানতের কারণে ডিসকাউন্ট পাচ্ছেন 5,400 টাকা। অর্থাৎ তার ট্যাক্সের পরিমাণ তখন দাঁড়াবে শূন্য। কিন্তু না, বাংলাদেশের ট্যাক্স অনুযায়ী আপনি যদি রেওয়াত 5,400 টাকা পান, আপনার যদি ট্যাক্স আসে কোনো ফিনান্সিয়াল ইয়ারে তাহলে আপনাকে মিনিমাম ট্যাক্স দিতেই হবে। অর্থাৎ কাদের সাহেব যদি ঢাকায় থাকেন তাহলে তার ট্যাক্সের পরিমাণ 5,000 টাকাই থাকবে, এবং তিনি যদি অন্য কোনো সিটি কর্পোরেশনে থাকেন 4,000 টাকা দিতে হবে, আর সিটি কর্পোরেশনের বাইরে থাকলে তাকে 3,000 টাকা দিতে হবে। তাই এই ক্ষেত্রে পিএফ বলুন আর ডিপিএস বলুন কোনো কিছুই কাজে আসবে না, ওনাকে মিনিমাম ট্যাক্স দিতেই হবে। এবার আসুন, যাদের স্যালারি 70,000 টাকার উপরে তারা কিভাবে ডিপিএস কিংবা পিএফ এর মাধ্যমে তাদের ট্যাক্সের পরিমাণ কমাতে পারে সেই নিয়ে আলোচনা করি। ধরে নিলাম আনিস সাহেবের মাসিক বেতন 70,000 টাকা, অর্থাৎ তার বার্ষিক আয় দাঁড়াবে দুটো উৎসব বোনাস সহ 9,10,000 টাকা। অন্যান্য হিসাব বাদ দেওয়ার পর তার টোটাল করযোগ্য আয় থাকে 2,31,600 টাকার মতো। ট্যাক্স ল এর নিয়ম অনুযায়ী 2,31,600 টাকার উপরে তার টোটাল ট্যাক্স আসবে 18,000 টাকার মতো। তার মানে হচ্ছে তার প্রতিষ্ঠানের যদি কোনো পিএফ সিস্টেম না থাকে এবং উক্ত আয় বর্ষে তিনি যদি কোনো রকম ডিপিএস না করেন বা অন্য কোথাও বিনিয়োগ না করেন তাহলে তাকে ট্যাক্স দিতে হবে 18,000 টাকা। এখন আনিস সাহেবের প্রতিষ্ঠানে যদি পিএফ সিস্টেম থাকে এবং ধরে নিলাম আনিস সাহেব মাসে 4,000 টাকা করে পিএফ এ জমা দেন, তাহলে তার বার্ষিক জমা হচ্ছে 48,000 টাকা। বাংলাদেশের ট্যাক্স ল নিয়ম অনুযায়ী তার পিএফ জামানত 48,000 টাকার উপরে তিনি 15% ছাড় পাবেন। এই 15% এর পরিমাণ দাঁড়ায় 7,200 টাকা। অর্থাৎ তার যে ট্যাক্সের পরিমাণ ছিল 18,000 টাকা, ওই 18,000 টাকা থেকে তিনি 7,200 টাকা ট্যাক্স এক্সেম্পশন পাবেন। অর্থাৎ আনিস সাহেব যদি কোথাও ইনভেস্টমেন্ট না করতেন, তার শুধু পিএফ জামানত থাকতো, তাহলে উক্ত বছরে আনিস সাহেবকে ট্যাক্স দিতে হতো 10,000 টাকার মতো। এখন আনিস সাহেব যদি উক্ত ফিনান্সিয়াল ইয়ারে একটি ডিপিএস করতেন এবং সেখানে 5,000 টাকা করে মাসিক জমা করতেন, তাহলে তার মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়াতো 60,000 প্লাস 48,000, অর্থাৎ 1,08,000 টাকার মতো। এই 1,08,000 টাকার উপরে তিনি 15% কর রেয়াত পাবেন। এই কর রেয়াতের পরিমাণ দাঁড়াবে 16,200 টাকার মতো। অর্থাৎ আনিস সাহেবকে ট্যাক্স দিতে হবে মাত্র 2,000 টাকার মতো। কিন্তু বাংলাদেশের মিনিমাম ট্যাক্স ল এর কারণে আনিস সাহেবকে 5,000 কিংবা 4,000 অথবা 3,000 টাকা মিনিমাম ট্যাক্স দিতে হবে। তাহলে আজকে আমরা দেখলাম আপনার বেতন যদি 50,000 টাকা বা তার আশেপাশে হয় এবং আপনার প্রতিষ্ঠানের যদি পিএফ থাকে তাহলে আপনাকে কোনো রকম ডিপিএস করতে হবে না কর রেয়াতের জন্য, আপনি অটোমেটিকলি কর রেয়াত পাবেন। আর আপনার স্যালারি যদি 70 কিংবা তার বেশি হয় তাহলে বাড়তি সুবিধার জন্য আপনাকে ডিপিএস কিংবা সরকারি অনুমোদনযোগ্য জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করতে হবে, নতুবা সঞ্চয়পত্র কিনতে হবে। তাহলে আপনি হয়তো মিনিমাম ট্যাক্স দিতে পারবেন। মনে রাখবেন, স্মার্ট চাকরিজীবীরা শুধু স্যালারি বাড়ায় না, তারা ট্যাক্সও স্মার্টলি বাঁচায়। আপনার স্যালারি কত এবং আপনার অফিস কি পিএফ কাটে, নিচে কমেন্টে জানান। আর বৈধ উপায়ে ট্যাক্স বাঁচানোর জন্য ভিডিওটি আপনার সহকর্মীদের সাথে শেয়ার করতে পারেন।